আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ বিকেল। সবাইকে শুভ বিকেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন সময় 2টা 46 স্থানীয় সময়। তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস এবং সাথে হালকা বাতাস, ফলে ভালোই ঠান্ডা। বিউটিফুল ক্রোয়েশিয়া, ইয়া। কেমন আছেন আঙ্কেল? ভালো আছে আলহামদুলিল্লাহ। দিল্লি থেকে সুজন। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পারমিটের আপডেট কি আঙ্কেল? কোন আপডেট নাই? আপডেট আসলে তো আমি জানাবো। ব্রাদার, হাউ আর ইউ? মাসুদ রানা, ভালো আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই কেমন আছেন? ক্রোয়েশিয়ার জন্য বিএসএফ এ ফাইল জমা করেছি 4 ডিসেম্বর। তো কত লাগতে পারে? আনুমানিক 90 দিনের আগে। এখন হয় না, যতটুকু আমি জানি। একটু আগে আমি আসলে এসব বিষয় নিয়ে গ্লোবাল হলিডে, আমাদের নিয়মিত চ্যানেল, যেটা প্রথম চ্যানেল আমার, সেখানে আমি লাইভে অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 35-36 মিনিটের মতো। যে 28 দিন, 30 দিন, 40 দিনের মধ্যেও কিছু কিছু ফার্মেট ইস্যু হয়, এটা একদমই কাকতালীয় বলতে পারেন, আনফরচুনেটলি যেটা হয় আর কি। হয়তো বা একটা হয়ে গেছে ভাগ্য, দৈবক্রমে বলে না, দৈবক্রমে। কাকতালীয় তো অনেক কিছুই ঘটে, কিন্তু এগুলো কখনোই স্বাভাবিক না। যদি স্বাভাবিক হতো তাহলে সবাই এই সময়ের মধ্যে পেয়ে যেত। হ্যাঁ, তো এজন্য আপনি মানসিক ভাবে, শারীরিক ভাবে 90 দিনের প্রস্তুতি নিয়েই থাকবেন, বাকি যত সময় লাগে আর কি। কারণ ভিসা তো দিবে হচ্ছে এম্বাসি, এটা মাথায় রাখবেন। কোনো এজেন্সি, এরপরে কোনো বাইরের দালাল, আমাদের লোকজন যারা নেপালে, ইন্ডিয়াতে যায় জমা দিতে, তাদের আশপাশে অনেক লোকজন থাকে। তারা নানাভাবে তাদেরকে বুঝায় যে আপনি যদি এত টাকা দেন, এত ইউরো দেন, তাইলে কিন্তু আমি আপনাকে এম্বাসি থেকে বের করে দিতে পারবো, এবং গ্যারান্টি সহ ভিসা, এই না সেই না। হ্যাঁ, এরকম গত আহ, আমি যখন জমা করি আমার পারমিট গত নভেম্বরে, সরি নভেম্বর না, তারও আগে, সে সময় আমাকে একজন এরকম অফার দিয়েছিল। আমি সেই অফারে রাজি হয়েছিলাম। পরবর্তীতে দেখলাম বকওয়াস, আমার প্রথমেই 4টা রিজেক্ট হয়ে গেছে। পরবর্তীতে কোম্পানি উদ্যোগ নিয়ে, কোম্পানির একজন উদ্যোগ নিয়ে, এম্বাসিতে তার পরিচিত কর্মকর্তা ছিল একজন, তার মাধ্যমে 300 ইউরো করে দিয়ে তারপরে সেগুলো করে নিয়ে এসছে। হ্যাঁ, কিন্তু এই যে 300 ইউরো করে দিচ্ছে, আপনি কারা দিবেন এই টাকাটা? যদি আপনার ওরকম লোক না থাকে, আপনি তো কিছু করতে পারবেন না। ভিসা হয়েছে, তারপর আমার থেকে ওই টাকা নিয়েছে। হ্যাঁ, তার আগে কিন্তু নেয় নাই। তো আমাদের বাঙালিরা অনেকে গিয়ে এই ধরনের ফাঁদে পড়ে যায়, উকিল ছাড়া। আবার আবার প্রশ্ন করেন ভাইয়া, চলে গেছে। তো কথা বলতেছিলাম তো, সেজন্য। তো এরকম যদি কেউ বলতে পারে যে হ্যাঁ, আপনার ভিসাটা আমি 40 দিনে করে দিব, 50 দিনে করে দিব, এত টাকা দিবেন, ঠিক আছে, হাতে গুনবেন, ওর সাথে কন্ট্যাক্ট করবেন, 1 টাকা অগ্রিম দিবেন না, তোকে আমি দিলাম, এই যে এই আমার জমা স্লিপ। হ্যাঁ, একটু কিছু লাগে, জমা স্লিপ, এই 5 ফটো কপি, যদি পারমিট চাই পারমিট দিলাম, নে কিছু করে দিবে, হয়ে যাবে। গুনবেন, সময় দেখবেন, হইলে হইলো, নাইলে নাই। হুম। কিন্তু এটা কখনোই হয় না সাধারণত। ভাই, আমার পারমিট আসলে চেক করে দিতে পারবেন না, এটা কোনো সুযোগ নেই চেক করার। কুয়েত থেকে জমা দেবো ক্রোয়েশিয়ার জন্য এখন। হ্যাঁ, কুয়েত থেকে জমা দেওয়া যায়। মিডল ইস্ট থেকে আসলে একটু সময় কম, কম সময়ের মধ্যে হয় আর কি। ভাইয়া, পারমিট অ্যাপ্রুভড হলে হাতে পেতে কতদিন লাগে? পারমিট অ্যাপ্রুভড হলে হাতে পেতে কতদিন সময় লাগে? কোনো গ্যারান্টি নেই ভাই এসব কথার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, পুলিশ স্টেশন থেকে ফোন দিবে, ফোন দেওয়ার পরে আপনি লোক যাবে, গিয়ে ফি জমা দিবে, ফি জমা দিয়ে তারপরে একটা রিসিপ্ট আসে, এরপর একটা সময়ের ভিতরে মেইলে কনফার্মেশন দিলে যাই পারমিট নিয়ে আসে। এর আগে না। বকওয়া আছে এগুলা। কতজনের কত নাটকীয় কথাবার্তা তো বাংলাদেশে বসে বসে শুনছি। এখনো তো ইউটিউব, ফেসবুক খুললে পাগল হয়ে যায় মানুষের কথাবার্তা শুনতে শুনতে। ক্রোয়েশিয়া ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। ভাই, এইসব বালছাল নিয়ে আর
প্রশ্ন করেন না তো, এগুলো নিয়ে বুঝতে বুঝতে আমার জীবন শেষ। হুম। আজকে 1 ঘন্টা লাইভ করলাম, প্রায় 1 ঘন্টা হবে না, 36-35 মিনিটের মতো। এই শুধু এগুলো নিয়ে কথা বলছি। পারমিট বন্ধ হয়ে গেছে। তো ক্রোয়েশিয়াতে পারমিট বের করতে কি উকিল ধরা বাধ্যতামূলক? না, উকিল ধরতে হয় না, কোম্পানির লোকজনরাই করে। দুবাই থেকে ক্রোয়েশিয়ার ফাইল জমা করতে হলে আপনাকে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করতে হবে। সেক্ষেত্রে আপনার ফাইল যাবে হচ্ছে দোহা, কাতারে। কাতারে এম্বাসি আছে, ওইখান থেকে ভিসা হয়ে আসবে। একটা স্টেশন ওইখান থেকে হয়ে আসে। আমার সিঙ্গেলে কি করতে পারি না। রিজিকা শহর থেকে কন্ট্যাক্ট পেপার আসতে সাইন করেছি, পারমিট আসতে আর কতদিন লাগতে পারে জানি না, এইসব বলা যাবে না। কন্ট্যাক্ট লেটার আর পারমিট বহুত তফাৎ, হ্যাঁ। পারমিট দেয় মিনিস্ট্রি, আর কন্ট্যাক্ট লেটার দেয় হলো কোম্পানি। তো যেমন আমি আমার অফিস থেকে আপনাকে একটা মানি রিসিপ্ট দিচ্ছি, এটা কি ভিসা বা এটা কি কোনো পারমিট বা এটা কি কোনো সরকারি কোনো নথি? এটা কিচ্ছু না, এটা আমার কাজের একটা প্রুফ। এরপরে এই যে কন্ট্রাক্ট লেটারটা, এটা কোম্পানি দেয়, তার মানে কোম্পানির সাথে আপনি একটা চুক্তিবদ্ধ হলেন আর কি, আইনগত চুক্তিবদ্ধ যেটা। উম আইনগত ভাবে আপনি চুক্তিবদ্ধ হলেন যে আপনি, কোম্পানি আপনাকে এত টাকা বেতন দিবে, এতদিন ছুটি দিবে, এতদিন ডিউটি করবেন, এত ঘন্টা ডিউটি করবেন, তারপর আপনার পারপাসে কত টাকা ট্যাক্স, এই ইত্যাদি নানা বিষয় নিয়ে ওদের কথাগুলো আর কি থাকে। মানে আপনার এবং কোম্পানির মধ্যকার লিখিত চুক্তি, সোজা কথা। এর সাথে আরো বহু আনুষঙ্গিক কাগজপত্র জমা করে তারপরে হলো অনলাইনের মধ্যে একটা ওয়েবসাইট আছে, গভর্নমেন্টের ওয়েবসাইট, সেটার মাধ্যমে কোম্পানি বা কোম্পানির কোড আছে, সেই কোডে ওআইবি নাম্বার টাম্বার ইউজ করে ওরা একটা অনলাইন অ্যাপ্লিকেশন করে। করার পর এটা ইমিগ্রেশন থেকে যাচাই বাছাই করে, যদি পজিটিভ আসে, পজিটিভ আসলে পুলিশ স্টেশন থেকে আপনার যে যার যে ইমেল ইউজ করা হয়েছে ওই ইমেলে মেইল আসলে ওরা গিয়ে ফি জমা করে। ফি জমা করার পরে তারপরে রিসিপ্ট দিয়ে ছেড়ে দেয়। এরপরে কিছুদিন পরে আবার মেইল আসে বা ফোন দেয় যে হ্যাঁ রেডি আছে, আসো নিয়ে যাও। তারপর হচ্ছে পারমিট। এটা একটা প্রক্রিয়া ভাই, হ্যাঁ। গায়ের জোরে পারমিট আসবে কয়দিনে, কন্ট্রাক্ট লেটার দিচ্ছে কয়দিনে, বকওয়াস কথাবার্তা এগুলা। এটা একটা প্রক্রিয়া, 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, আপনার যখন তাদের মর্জি হবে তখন এই পারমিটটা দিবে আর কি, হ্যাঁ। এই হলো বিষয়। এগুলোর ব্যাপারে আসলে ধীরজ রাখবেন। অতি সম্প্রতি ফেসবুক তো গরম আছে এখন, ইউটিউব গরম আছে। আম, ব্যাপক পরিমাণে পারমিটের রমরমা ব্যবসা চলতেছে। সুতরাং এগুলো থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। পারমিট মানে ভিসা না, এটা মাথায় রাখবেন। এখন ক্রোয়েশিয়াতে এসে বুঝতে পারলাম, বা তার আগেও জানতাম এগুলা, কিন্তু এখন আসলে সরাসরি আসার ফলে বুঝতে পারলাম যে অনেক কোম্পানি আছে এখানে, শুধু নাম সর্বস্ব কোম্পানি। ওরা জাস্ট একটা লাইসেন্স করে রাখছে, এদের কোনো লোকের দরকার নাই। ওরা পারমিট ইস্যু করে, অনলাইন করে, যেহেতু ওআইবি আছে, অন্যান্য ডকুমেন্টস আছে, কোড আছে তাদের, গভর্নমেন্টের কোড, এগুলো ইউজ করে তারা অনলাইন করে। অনলাইন দেখাইয়া বাস টাকা নিয়ে নেয় কাস্টমার থেকে। তারপরে পারমিট বের করে, টাকা নিয়ে নেয়। নেওয়ার পরে এম্বাসিতে যায়, একটা বিষয় হয় না। কত বড় বড় কোম্পানি যাদের বিগত দিনে 80, 90, 100টা পারমিট বের হচ্ছে এবং প্রত্যেকটা বিষয় হইতে, এইসব কোম্পানি এখন পারমিট পারমিটের ব্যবসা নেমে গেছে। জমা দেয়, ভিসা হয় না, রিজেক্ট। সেক্ষেত্রে আপনার কি করবেন জানেন? কত বড় ক্ষতির সম্মুখীন হবেন আপনি। কারণ এইখানে লোকালরা বা ইন্ডিয়ান বা অন্য দেশের এজেন্সি মালিক যারা বা যাদের মাধ্যমে আপনি জমা করবেন, ওদের হাতে একবার টাকা গেলে জীবনে হিসাব পাইবেন, কিন্তু টাকা, নগদ টাকা কোনোদিন ব্যাক পাইবেন না। এটা মাথায় রাখবেন। এসব ব্যাপারে খুব সাবধান থাকবেন, হ্যাঁ। কাতারে আজই 1 মাস হয়েছে, আমি আবেদন করতে পারবো। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স বের করতে পারেন, অ্যাটেস্টেশন করাতে পারেন, ডকুমেন্টস প্রোভাইড করতে পারলে তো কোনো সমস্যা নেই। আপনি যদি আপনার ডকুমেন্টস প্রোভাইড করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, জমা করতে পারবেন ইনশাল্লাহ। ভাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা ভাই, এই যে ধরে আছি, হাত অবশ হয়ে যাচ্ছে একদম। রোমানিয়া রিজেক্ট হয়েছিলাম, এখন ক্রোয়েশিয়া ভিসা হতে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, দুইটা দেশের সার্ভার তো এক না। এই যে দেখেন, হাত কি হলো, লাল হয়ে যায়, হ্যাঁ, ঠান্ডায়, আর অবশ হয়ে যায়, শক্তি থাকে না, ইয়ে হয়ে আসে।
কোনো সমস্যা নাই ভাই। আহ, রোমানিয়া একটা আলাদা দেশ, ক্রোয়েশিয়া একটা আলাদা দেশ। অনেকে বলে যত স্যানজেন দেশ আছে সব দেশের সার্ভার নাকি এক, পাগল, মাথা খারাপ। হাই হাই, কত কিছু যে হইতেছে ফেসবুকে ইউটিউবে, হ্যাঁ, মানুষের হুন মারালে। আর পাবলিকও কেমন ঝাঁপাই পড়ে, আগুনের যেরকম পিপিলিকা, আগুন দেখলে চারপাশে লাফাই পড়ে, ঝাঁপাই পড়ে, পরবর্তীতে ধ্বংস হয়ে ফিরে আসে। এরকম মানুষ পাগল হয়ে যায়। চেহারা দেখাইছে, চেহারা দেখাইছি, এই যে ড্রেস দেখছেন, কি মোটা মোটা ড্রেস পরতে হয়, তারপরে এই যে কানের ফাঁক দিয়ে যে ঠান্ডা ঢুকে যায়, অনেক ঠান্ডা। সূর্যের দেখা মিলছে, আধা ঘন্টা ধরে সূর্য আসছে। কনস্ট্রাকশনের প্রশিক্ষণ কবে করবেন? আমি আসি, দেশে আসি ভাই, এগুলো তো অনেক পুঁজির ব্যাপার, অনেক বড় জায়গার ব্যাপার, ইনস্ট্রাক্টর লাগে, এরপর সরকারি বিভিন্ন অনুমোদন লাগে, হ্যাঁ, অনুমোদন ছাড়া তো করা যাবে না। জাগরি থেকে কি ওয়ার্ক পারমিট বেরোচ্ছে, খুবই বাজে অবস্থা। ক্রোয়েশিয়ার জাগরিব থেকে কোনো পারমিট রিলিজ হয় না, হ্যাঁ, অনেক সময় লাগে, অনির্দিষ্ট কাল লেগে যায়, মানে কখন বেরোবে কেউ জানে না। ওয়েল্ডিং কাজের চাহিদা অনেক বেশি, বিশেষ করে এমআইজি ওয়েল্ডিং শিখবেন, এমআইজি, এই ওয়েল্ডিংটা শিখবেন, এটা এই দেশে ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা। এমডি রাকিব হিরু, হিরু 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 আলম, ঠান্ডায় পড়লে এরকম কত হিরো হয়ে যায়। আমার কমেন্টটা পড়েন একটু, কোনটা আবার করেন তো ভাই। ক্রোয়েশিয়ার জন্য কত টাকা নেন? আমরা 12.5। এরপরে এম্বাসি ইন্স্যুরেন্স ফি, ফাইল প্রসেসিং, এগুলো আপনার খরচ, ইন্স্যুরেন্স ফি আপনার। ক্রোয়েশিয়া মাস থেকে কি নতুন ভিসার আবেদন করা যাবে? ক্রোয়েশিয়া ভাই শীত কমুক, তারপর এগুলো নিয়ে ইয়ে করেন। এই যে এই শীতটা এখন মারাত্মক শীত, এই শীতের সময় এই জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি, যে আশপাশে দেখেন কোনো জায়গায় কোনো কাজ চলে, কনস্ট্রাকশনের কাজ চলে কোথাও, কোনো আউটডোরের কাজ চলে, কিচ্ছু চলে না। শীতের কারণে সব চুপসে গেছে, খালি হাত এতো বের করে রাখা যায় না, অবশ হয়ে যায়, এত ঠান্ডা। আরে ওই দিন দেখছেন না, রেস্টুরেন্ট গুলো দেখালাম বাইরে, সব খালি পড়ে আছে, কোনো কাস্টমার নাই। ভিতরে যারা আসতে পারে, বিশেষ করে বুড়া মানুষ তো আসেই না, ওরা সারাদিন মদ খায় ঘরে বসে বসে। যাদের 4 মাস ছাড়া আগে অনলাইন হয়েছে তাদের পারমিট কবে হবে? পারমিটের কোনো গ্যারান্টি নেই ভাইয়া, এই শীতের সময় অনেক স্লো। এগুলো নিয়ে বারবার বলতেছি ভাই, হ্যাঁ, এই একটা কথাই বলতেছি বারবার, কোন ভিসা দুবাই গেলে ক্রোয়েশিয়া ভিসা পেতে সহজ হবে, যে কোনো ভিসা যাইতে পারে, কারণ ক্রোয়েশিয়ার জন্য আপনি আসতে হবে মাত্র ওয়ার্ক পারমিটে, আপনি কখনোই এখানে টুরিস্ট ভিসা আসতে পারবেন না। ক্রোয়েশিয়া ফাইল কি জমা নিতেছেন? আমরা নিচ্ছি তো, এই যে শীত যখন কমে আসবে ইনশাল্লাহ ফেব্রুয়ারির শুরুর দিকে, দামাদাম আল্লাহ চায় তো সব আবার সাবমিট করে দিবে ইনশাল্লাহ। আর কোম্পানি দেখে তো করতে হয়, লাইসেন্স দেখে এখন আর ভিসা বের করা tough হবে না, সময় নষ্ট, এরপরে টাকা নষ্ট, ওইটা করা যাবে না। একদম জেনুইন কোম্পানি, যাদের লোক দরকার এবং যাদের এখানে কাজ আছে, আসবে টিএসসি দিবে, ওদেরকে আমরা করবো। অ্যাপ্রুভ হয়ে গেছে, 3 দিনের ভিতরে হাতে পাবে, এটা কি পসিবল? জানি না ভাইয়া, এসব কথা আমি জানি না। ওই যে দেখেন মোটর হুন্ডা চালে, ইয়া সাইকেল চালে আসতেছে দেখেন, ফুড ডেলিভারি, এটি বাঙালি আর নেপালি। এই যে কিভাবে প্রোটেকশন করছে নিজের, দেখছেন, এত ঠান্ডা, শুধুমাত্র এইভাবে ফুড ডেলিভারি দিবে, কোনো লাইসেন্স লাগবে না। আর না হলে এই যে হুন্ডা, এই যে নেপালিদের এই হুন্ডাতে ওরা ডেলিভারি দেয় নেপালিরা, এগুলোর জন্য লাইসেন্স লাগবে। হ্যাঁ, ভোল্ট নামে ইয়ে আছে, এখানে উবার আছে, তারপর আরো অনেকগুলা আছে, ফুড ডেলিভারি কোম্পানি আছে। ঠিক আছে ভাই, বুলগেরিয়ার জন্য 10 মাস, দেশে আসবেন কবে ঠিক নেই, কবে দেশে আসবে, 10 মাস। এগুলা আমাদের অফিসে যোগাযোগ করবেন ভাইয়া, হ্যাঁ, অফিসে ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলবেন, কোথায় কয়েক টাকা কেমনে কি লাগে, লাইভে সেগুলা, লাইভে মানুষ কেন আসে, কোনো ইমার্জেন্সি নিউজ টিউজ আছে কিনা, কোনো আপডেট আছে কিনা, কোনো সলা পরামর্শ, হ্যাঁ, কোনো প্রবলেম আছে, এগুলো সলভ করার কোনো উপায় টুপায়, এগুলা নিয়ে কথা বলে। এই যে বকওয়াস প্রশ্ন করে করে হুদাই আমার ফুড ডেলিভারি করতেছি এখন। আচ্ছা আচ্ছা, বাংলাদেশিদের জন্য আমি যত কিছু কিনছি ফুড ডেলিভারি কাজ নাকি, এখান থেকে বেশি অ্যাপ্রুভ হয় না কোনো।
তবে এখানে আসার পরে ফ্লেক্সিবিলিটিতে কাজ করতে পারবে। না, সার্বিয়ার কাজ করি না। ভাই আপনি দুবাই যান, লন্ডন যান, সৌদি যান, কাতার যান, যেখানেই যান, আপনি যদি ওইখানে একামা যেটা বলে রেসিডেন্স কার্ড ওইটা পান, এবং যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে পারেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কতদিন হয়েছে, কয় মাস হয়েছে, ওইটা কোনো দেখার বিষয় না। বুঝতে পারছেন? এখন আপনি এটা দেখবেন যে ওই দেশে মূলত আসলে কতদিনের মধ্যে এগুলো দেয়, এটা আপনি দেখবেন। আপনি ওখানে যাওয়ার পরে কয়দিন পরে অ্যাপ্লাই করবেন এগুলো বলে তো লাভ নেই। আপনার পেপার তো রেডি করতে হবে, পেপার ছাড়া তো আপনি জমা করতে পারবেন না। যাদের 4 মাস আগে অনলাইন হয়েছে তাদের পারমিট কবে পাবে? কবে হবে? যখন হয় তখন ইনশাল্লাহ আমরা আপডেট দেবো। যখন পারমিট আসবে তখন আপডেট দিয়ে দেবো। পারমিট, পারমিট, অনলাইন, এই ধরনের কথাবার্তাগুলো অফিসে কথা বলবেন। ঠিক আছে? এখানে একজন এসে বলবে যে আমার কি অবস্থা, আমি তো তার চিনি না, এরকম নামে নামে তো ফাইল আমার কাছে এরকম এন্ট্রি করা নেই, বা আমি তো সবাই নাম মুখস্থ পারি না, এটা মাথায় রাখবেন। হয়তো আমার কাছে ডাটা করা আছে, এই যে দেখেন এক্সেল শিটে করা আছে, আমার দেখে দেখে বলতে হবে। আমার কি সবার নাম মুখস্থ আছে? আর এই যে এখানে যারা কমেন্ট করে, একটাও তো অরিজিনাল নাম নাই, কোনো ছবি নাই, কেমনে বুঝবে কোনটা কে? সকাল থেকে একটা দেখতেছিলাম খালি কমেন্ট করতেছে, নাম হইলো তাসলিমা বেগম। জিজ্ঞেস করে আমার ফাইলের অবস্থা কি? চিন্তা করা যায়? মানে এই নামে কি কোনো ফাইল আছে আমাদের কাছে? এই জন্য আপনার কাজের আপডেট গুলো আপনি অফিস থেকে নিয়ে নিবেন, অফিস ওরা বসে আছে আপনার আপডেট দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে প্রবলেম আর প্রবলেমের সমাধান এগুলো নিয়ে আমরা কথা বলবো। এই জন্য আসি মূলত, মাথায় রাখবেন। ঠিক আছে? আমি তো ফেব্রুয়ারি মাস থেকে কি নতুন ভিসার আবেদন করা যাবে ক্রোয়েশিয়ার জন্য? ভিসার আবেদন না তো, পারমিটের আবেদন হয়। ভিসার আবেদন তো ইন্ডিয়াতে হবে। সার্বিয়ার কাজ করতেছেন নাকি ভাই? না, সার্বিয়ার কাজ করি না, বন্ধ। একদম টোটাল পাইলি না, একদম টোটাল বন্ধ অনির্দিষ্টকালের জন্য। আমাদের ফেসবুকে একটা গ্রুপ দেখবেন, সার্বিয়া প্রবাসী, 93,000 মেম্বার আছে এখানে। ওইটাতে জয়েন করবেন, জয়েন করে সার্বিয়ার জন্য যারা জমা করেছে তাদের হাল গুলো দেখবেন, অভিজ্ঞতা নিবেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে এই ধরনের ফাঁদে পড়বেন। ফুড ডেলিভারি বিষয় কি? এটা তো উত্তর দিয়েছি আমি। হ্যাঁ, এবার দেখেন আপনি অ্যাপ্রুভ পাওয়ার পরে যদি আপনি 3 মাস বসে থাকতে হয় তাহলে এই কাজ কে করবে? ক্রোয়েশিয়ার কাজ বাংলাদেশ থেকে হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, শাহিনুল আলম কসোভো নতুন কোনো আপডেট আছে স্যার? আপডেট, আপডেট এই যে কসোভোর আপডেট নিয়ে ইউরো বাংলাতে এই একটু আগে আমি 35 মিনিটের ভিডিও দিচ্ছি, ওইটা একটু দেখবেন, ওইখানে সব আলোচনা করা হয়েছে। হ্যাঁ। হম। যাবে, 3 মাস হয়েছে অনলাইন, 3 মাস 6 মাস বসে থাকেন, এখান থেকে পারমিট বের হয় না, অনেক সময় লাগে। খুব বাজে অবস্থা। ভাই পরিশেষে একটা কথা বলবো, ফেসবুকে, ইউটিউবে এবং নানা ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলোতে আছে, সেখানে একটা ব্যাপার দেখলাম যে খুব চাউর হয়ে গেছে যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। এটা একটা বকওয়াস, মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য। এসব তথ্য কানেও নিবেন না, আমলে নিয়ে এতটা বহু পরের কথা। আর এইসব তথ্য যারা ছড়াইবো তাদেরকে সাথে সাথে ব্লক করে দিবেন। একটা মাথায় রাখবেন কথা, সেটা হলো প্রতি বছর এই সময়টাতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসে আপনার পারমিট এবং অনলাইন ফনলাইন ভ্যাকেন্সি খুবই স্লথ গতি থাকবে, স্লথ একদম ধীর গতি থাকবে, খুবই কম থাকবে, রেয়ার থাকবে। এই সময় যারা লম্পজম্প করবে, আমরা ফাটাই ফেলতেছি ফুটাই ফেলতেছি, ওরা নাম্বার 1, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? খুব সাবধানে থাকবেন, সাবধানে আগাবেন, আর সময়ের ফিকির করবেন না। আগেও বলেছি, এখনো বলি ভাই, আমাদের জন্য সময় কোনো বিষয় না। আমাদের মতো গরিব রাষ্ট্রের জন্য, আমাদের গরিব মানুষের জন্য, কষ্টার্জিত টাকায় আমরা যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখি, আমাদের জন্য টাকাটা বড় জিনিস, সময় কিচ্ছু না, বকওয়াস। 30-35 বছর পর্যন্ত আপনি কিছুই করেন না, আপনি ডেটিং ফেটিং সেটিং নিয়ে বসে থাকেন, আপনি
ওই মেয়েদের কলেজ ইউনিভার্সিটির সামনে গিয়ে বসে থাকেন, হ্যাঁ, শীষ বাজান, তখন আপনি সময়ের মূল্য বুঝেন না, আর একটা ফাইল জমা দিয়ে আপনি তাড়াহুড়ো করে নিজেও ক্ষতিগ্রস্ত হন, পরিবারেরও আপনি ক্ষতির সম্মুখীন করেন, টাকা লস করেন, লুজার হন। হ্যাঁ, এই জন্য সময়ের গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিবেন টাকার। একটি টাকা যাতে নষ্ট না হয়, মাথা রাখবেন। ইনশাল্লাহ হায়াতে থাকলে, আল্লাহ পাক নসিবে রাখলে আপনার হবে, কিন্তু একবার আর্থিক ক্ষতিগ্রস্ত হইলে সেটা আর পূরণ করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আর বাংলাদেশে তো এখন রাত হয়ে গেছে, হয়তো 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ 8টা বাজে, রাত 8টা বাজে। বিশ্রাম নেন, ফ্যামিলির সময় দেন, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।